فرش التراب يضمني وهو غطاء. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আলোচ্য বিষয় চলছে গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফের হুকুম সংজ্ঞা এগুলো সব অতিবাহিত হয়ে গেছে, আর গায়রে মুনসারিফের যে সবাব আসবাবে তিসআ সেগুলো আলোচ্য বিষয় আজকে শুরু হচ্ছে। তো প্রথম আজকের যে সেই বিষয়টা ছিল আদল, তারপরে আছে আমরা চেষ্টা করব এটা পুরোটাই শেষ করার ইনশাআল্লাহ, মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমাদের পড়ার পদ্ধতি তারকিব, তরজমা, সংশ্লিষ্ট আলোচনা। ফাল আদলু মুবতাদা, ফা তাফসিলিয়া, আল আদলু মুবতাদা, খুরুজুহু খুরুজ মুরাক্কাব ইজাফি, খুরুজ মুযাফ মুযাফ ইলাইহি, আন হরফে জার সিগাতিহি। আমাদের একটা কায়দা ছিল মুরাক্কাব ইজাফির পরে যদি মারিফা আছে তাহলে সেই ক্ষেত্রে মওসুফ সিফাতে তারকিব হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মুযাক্কাব ইজাফি সিগাতিহি, তারপর আসছে মারিফা আলিফ লাম। সুতরাং মুরাক্কাব ইজাফিটা হবে মওসুফ, আল আসলিয়াতে কি হবে সিফাত। হরফে জার মুরাক্কাব ইজাফি মওসুফ, আল আসলিয়াতে সিফাত, মওসুফ সিফাত মাজরুর, জার মাজরুর জরফে লাগ মুতাআল্লিক কার খুরুজ মাজদারের। আমরা জানি মুতাআল্লাক কতটি 8টা, তার মধ্যে একটা কি আছে মাজদার। তো মুতাআল্লিক পাইলাম। এবার আছে তাহকিকান আও তাকদীরান, তাহকিকান আও তাকদীরান। আমরা ইতিপূর্বে শর্মিয়াতে আমেলে তারকিব করতে গিয়ে বলছিলাম মাজদার তামিজ হতে পারে, মাজদার তামিজ হবে নিসবত থেকে, যদি ওই মাজদারটা পূর্বের কোন ফেল অথবা সেই ফেলের অর্থে না হয় আর সাবাব বর্ণনা না করে। তো এই ক্ষেত্রে আমরা এটাও দেখতে পাই তাহকিকান মাজদার, তাকদীরানও মাজদার। সুতরাং এটা কি হবে মাতুফ আর মাতুফ আলাই তামিজ খুরুজু নিসবত থেকে, যে বের হওয়াটা কেমন বের হওয়া, তাহকিকান আও তাকদীরান, মুহাক্কাক সুনিশ্চিত, আও তাকদীরান অথবা অনুমানকৃত। তো এই তাহকিকান মাতুফ আলাই আর হরফে আতিফা তাকদীরান মাতুফ, মাতুফ আর মাতুফ আলাই তামিজ খুরুজু নিসবত থেকে। তাহলে খুরুজু মুযাফ, তার মুযাফ ইলাইহি, আর মুতাআল্লিক আর তামিজ। ফাল আদলু মুবতাদার খবর, মুবতাদা খবর জুমলা ইসমিয়া খবরিয়া। আদল হলো যেমন তারকিব তেমন তরজমা। আদল হলো খুরুজুহু ইসিমের বের হওয়া কি থেকে, আন সিগাতিল আসলিয়াতি তার আসল সিগা হতে, খুরুজুহু তার বের হওয়া তার আসল সিগা হতে, তাহকিকান আও তাকদীরান কোন দিক থেকে, তাহকিকি অথবা তাকদীরি। এবার আসি আদল কি, আদল কাকে বলে, আদল অর্থাৎ ফিরানো, ঘুরানো, ফিরানো। আদল হলো যে তার আসল রূপ থেকে কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। এখন এখানে যেটা মূল জিনিস হলো যে সেগাত, সেগাত কেটা সুরাত, সেগাত মানে কি সুরাত, লফজের ওই সুরাত যেটা হরকত সাকান দিয়ে কি হয় তৈরি হয়, যেটা সুরাত, কিন্তু মাদ্দা পরিবর্তন হয় না। কি হয় না, মাদ্দা পরিবর্তন হয় না, শুধু কি হয় সূরাতটা, অর্থাৎ যে সূরাতে থাকার কথা সেই সূরাতে না থেকে অন্য রূপ ধারণ করা, মাদ্দার কোনো প্রকারে পরিবর্তন ছাড়াই। এই আসলি সেগা দ্বারা কি উদ্দেশ্য, যে যেটা আমরা তালিলের ক্ষেত্রে বলি যে এর আসল ছিল এটা, এটা কি ওই আসল না, এটা ওই আসল নয়। এখানে আসল দ্বারা হলো যে কায়দা যেই সূরাত চাই সেইটা, কায়দা মোতাবেক যে সূরাত হওয়ার কথা সেই সূরাতে না হয়ে অন্য রূপ ধারণ করা, এর নাম কি আদল। তাহলে আদল কাকে বললাম, কায়দা অনুপাতে যেই সূরাত হওয়ার কথা ছিল সেই সূরাত না হয়ে অন্য রূপ ধারণ করা, এরই নাম কি আদল। আর যদি বলি শরফিদের ভাষায় যেটা আসল থেকে, তাহলে কলাও কি হয়ে যাবে আমাদের আদল হয়ে যাবে, যে কলার আসল রূপ ছিল কি কলা, কলা থেকে কি হয়েছে কলা। কিন্তু না, আসলে কলা হওয়াটাই কি উচিত, কারণ কায়দা চায় যে কলা আসলে কি হোক কলা হোক, এটা হলো তার আসল। তাহলে এখানে আসলিয়া দ্বারা কি উদ্দেশ্য, কায়দা মোতাবেক যে সূরাতটা হওয়ার কথা সেই সূরাতে না হয়ে অন্য রূপ ধারণ করা, এর নাম কি আদল। এটা আমরা হেদায়েতুল নাহতে বলেছিলাম, এখন আরেকবার কি করে দিলাম, রিপিট করে দিলাম। এখানে যে তাহকিকান আও তাকদীরান দেওয়া আছে, অর্থাৎ এখানে ইঙ্গিত করা হচ্ছে যে আদল কয় প্রকার, দুই প্রকার। কয় প্রকার আদল ওখানে আমরা পড়েছি, তাহকিকি আর তাকদীরি। তো ওখানে বিষয়টা এমনটা ছিল যে আসলে আদলই দুই প্রকার, বা এখানেও বোঝা যাচ্ছে মনে হচ্ছে আদলই দুই প্রকার। আসলে মূলত তাহকিকি তাকদীরে আদল হয় না, মূলত তার আসল। তাহকিকি আর তাকদীরি কি হয়, মূলত তার আসল, অর্থাৎ মাদুল আনহু, সে যার থেকে বের হয়েছে তাই কি বলে মাদুল আনহু, আর যে বের হয় তাই কি বলা হয় আদল। তো এর যে আসল সেটা মূলত তাহকিকি আর তাকদীরে হয়। আমাদের যে আদল তাকদীর তাহকিকি হয়, মূলত এমনটা নয়।
যে আসলে যে জিনিসটা বের হলো বা যে ইসিমটা বের হলো সেটাই তাহকিকি তাকদিরি, বিষয়টা এমনটা নয়। তাহকিকি তাকদিরি হয় তার আসলটা, তাহকিকি তাকদিরি হয় তাকে আসলটা, যে এর ওই আসল মানে এর আসল থাকবে সেটা সুনিশ্চিত, অথবা থাকবে না তাকদিরি অনুমানকৃত। তো মাদুল আনহুটা তাহকিকি অথবা তাকদিরি হয়ে থাকে। কিন্তু ইতিপূর্বে যেটা আমাদের ধারণা ছিল যে আদলই হয়তো কি তাহকিকি আর তাকদিরি হয়, আদল মানে কি জেনে বের হয়ে আসলো ওই মনে হয় তাকদিরি তাকদিরি, না বিষয়টা আমরা না, তার যে আসল সেটা মূলত তাহকিকি আর তাকদিরি হয়ে থাকে। তো তাহকিকি আর তাকদিরি কি, আদলে তাহকিকি কি আর আদলে তাকদিরি কি? তো আদলের দলিল যদি দুইটা হয়, আদলের দলিল কি যদি দুইটা হয় তাহলে হবে আদলে তাহকিকি, আর যদি একটা হয় তাহলে হবে, একটা দলিল হবে যে এটা গায়রে মুনসারিফ, এটা গায়রে মুনসারিফ, এটা একটা দলিল। আর দ্বিতীয় দলিল হবে যে এর আসলটা কে, দ্বিতীয় দলিল কি বললাম, এর আসলটা কে। তো যার ক্ষেত্রে এই দুইটা দলিল থাকবে সে আদলটার নাম কি আদলে তাহকিকি। কি প্রথম দলিল কি যে এটা গায়রে মুনসারিফ হওয়া, বাস গায়রে মুনসারিফ মানে এটা একটা কি আদল। কিন্তু সে বলবে যে এর একটা কি আছে, আসল আছে। যতগুলো সাবাব সবগুলো কি ফারা না, প্রত্যেকের কি আছে আসল আছে, প্রত্যেকের আসল আছে। তো গায়রে মুনসারিফ হওয়া যখন বলে গায়রে মুনসারিফ হয়েছে আদলের কারণে, তার মানে এটা একটা দলিল যে হ্যাঁ এটা একটা আদল। এ শুধু বলবে যে এর একটা আসল আছে। এবার দ্বিতীয় দলিল এর আসলটা কে, যখন এইটা সাব্যস্ত হবে তখন বুঝে নেব এটা কি আদলে তাহকিকি। আর যখন হবে যে না এটা বাস গায়রে মুনসারিফ হয়েছে একটা দলিল যে হ্যাঁ এটা আদল হয়েছে, কিন্তু এর আসলটা কে এটা জানা নাই, তখন সেই ক্ষেত্রে এটা কি হয়ে যাবে আদলে তাকদিরি। ওটা আমরা সহজ ভাষায় বলেছিলাম যার পেছনে দলিল আছে সুনিশ্চিত সেটা হলো আদলে তাহকিকি, আর যার পেছনে দলিল নাই সেটা হলো আদলে তাকদিরি। যেহেতু আমরা এখন কাফিয়া পড়ছি তাই একটু ভিন্ন আঙ্গিকে কি করি দেখি, কথা কি বুঝে গেছে কি? তো আমার সাথে আছো নাকি পেছনে পড়ে গেছো? তো আদলে তাহকিকি আর আদলে তাকদিরি। তাহকিকি কি যার উপরে দুইটা, যে আদলের উপর কয়টা দলিল থাকবে দুইটা, এক নম্বর গায়রে মুনসারিফ হওয়া, এবং এই গায়রে মুনসারিফ হওয়াটাই বলবে যে আর একটা কি আছে আসল আছে, এবং সে আসলটার উপরেও যদি কি থাকে দলিল থাকে তাহলে এটা বলবো আদলে তাহকিকি। আর যদি দেখা যায় যে না শুধু গায়রে মুনসারিফ হওয়াটাই দলিল কিন্তু এর উপরে কোনো দলিল নাই মানে দ্বিতীয় দলিলটা নাই, তাহলে সেই ক্ষেত্রে বলবো এটা আদলে তাকদিরি। যেমন এন আদলে তাহকিকি কি দেওয়া আছে, সুলাস মাসলাস ওখার জুমা, কয়টা উদাহরণ আছে চারটা, এবং চার থেকে চারটাই কি আদলে তাহকিকির উদাহরণ। তো কি দেওয়া আছে সুলাস তিন তিন, ওয়া মাসলাস এখানেও তিন দিন, ওয়া ওখার অন্য, আর জুমা সমস্ত। তো এখানে আমরা মূলত সুলাস আর মাসলাস এটা একটাই, যদি এখানে করতে পারি তাহলে এখানেও হয়ে যাবে। সুলাস ওজনটা কি আছে ফাল, ফাল এই অর্থ কি দেয়, এই ওজনটা যদি তিন থেকে ফাল ওজন কোনটা ফাল আর একটা কি মাফআল, ফাল আর মাফআল এই দুইটা ওজন এক থেকে চার পর্যন্ত ইত্তেফাক, এক থেকে চার পর্যন্ত এই ব্যাপারে সবাই কি একমত, এক থেকে চার পর্যন্ত কত এক থেকে চার পর্যন্ত। এই ওজনে যেই আদাতগুলো আছে এগুলো ডাইরেক্ট গায়রে মুনসারিফ, এটা সবাই একমত যে এখানে কি আছে আদল আর অস, কি আছে আদল আর অস। আর 5 থেকে 10 এগুলো বলে ইখতিলাফ আছে, কেউ বলছেন গায়রে মুনসারিফ হবে আর কেউ বলছেন হবে না। তবে 1 থেকে 4 পর্যন্ত এটা কি একবারে গায়রে মুনসারিফ, এটা সবাই কি একমত। তো ফাল ওজনে যদি আমরা এককে নিই তাহলে কি করতে হবে ওয়াহাদ, ফাল ওজনে যদি এক ওয়াহিদকে নিই তাহলে কি হবে ওয়াহাদ, আর যদি মাফআল ওজনে নিই তাহলে কি হবে মাওহাদ। অর্থ কি হবে এক মানে ডবল অর্থ, এই ওজনের অর্থ কি হবে ডবল অর্থ, 1 1 2 2 3 3 4 4 5 5 6 6 এইভাবে চলে যাবে। তো কি বললাম 1 থেকে 4 পর্যন্ত এটা যে গায়রে মুনসারিফ সবাই কি এই বিষয়ে একমত, কিন্তু উপরে এগুলো কি আছে ইখতিলাফ। তো এই যে ওজনটা ফাল আর মাফআল, তাহলে যদি আমি ফাল ওজনে ওয়াহিদকে নিই তাহলে কি পড়বো ওয়াহাদ, আর যদি মাফআল ওজনে নিই তাহলে কি পড়বো মাওহাদ, আর যদি 2 কে নিই ইসনানকে তাহলে কি পড়বো সুনায়ু বা সুনা, আর যদি মাফআল ওজনে নিই তাহলে কি হবে মাসনায়ু, তালিল হয়ে কি হবে মাসনা। আর যদি 3 কে নিই সালাসা থেকে হবে সুলাস অত 3 3, আর যদি মাফআল ওজনে নিই তাহলে কি দাঁড়াবে মাসলাস। আর যদি রুবাকে নিই আর বাকে নিই তাহলে কি হবে রুবা, আর যদি মাফআল ওজনে নিই তাহলে হবে মারবা। অর্থ দাঁড়াবে কি 3 3 4 4। তাহলে আমাদের যেহেতু এখানে কি আছে সুলাস, এই যে অর্থ কি আসবে 3 3,
সুলাস গায়রে মুনসারিফ, তার মানে এর মধ্যে কি আছে? আদল আর কি আছে? ওয়াসফ। এটা হলো গায়রে মুনসারিফ। প্রথম দলিলটা হয়ে গেছে যে যেহেতু গায়রে মুনসারিফ তাই এখানে কি আছে? আর একটা মাদুল আনহু আছে। এখন এই মাদুল আনহু অর্থাৎ আসলটার উপরেও যদি আমরা দলিল দিতে পারি তাহলে এটাকে বলতে পারবো কি? আদলে তাহকিকি। এখন দেখা যাক যে আমরা দলিল দিতে পারি কিনা। সুলাস তো কি? তিন তিন। তো দেখতে পাচ্ছি আমাদের কি একাধিক মানা, জিয়াদাতুল মানা। এবার কায়দা আছে জিয়াদাতুল মানা তাদুল্লু আলা জিয়াদাতিল লফজ, অর্থের অতিরিক্ত আধিক্যতা লফজের আধিক্যতার উপরে কি করে? বুঝায়। তো তিন তিন এর জন্য যদি আমরা কি করতে পারি? সালাসাতুন মানে সালাসাতুন সালাসাতুন, তাহলে কি দাঁড়াবে? তাহলে আসল রূপটা হলো কি? এটা, এটা হলো মাদুল আনহু বা এটা হলো সিগাতিল আসলিয়া। কার? এই সুলাসের আসল সিগাকে সালাসাতুন সালাসাতুন। এখান থেকে সে পরিবর্তন হয়ে কি হয়েছে? সুলাস। তাহলে আমরা কি পেলাম? দ্বিতীয় দলিলটাও পেলাম। তাহলে জানতে পারলাম সুলাসটা কি আদলে তাহকিকি, অর্থাৎ এক নাম্বার দলিল পেলাম এ গায়রে মুনসারিফ, তার মানে এর একটা কি আসল আছে। এবার সে আসলটা কি তার উপরে আমরা দলিল দিলাম, সেটা কি? সালাসাতুন সালাসাতুন। তার মানে এটা কি হয়ে গেল? আদলে তাহকিকি। আদলে তাহকিকি সালাসাতুন সালাসাতুন, জিয়াদাতুল মানা তাদুল্লু আলা জিয়াদাতিল লফজ। তো এই সুলাস আর এই মাসলাস একই। এবার আসি উখার। উখারুটা হলো উখরার কি? জমা। উখারুটা কার জমা? উখারু কার জমা? ফালু কার জমা? মুয়ান্নাস কার কার? মুয়ান্নাস হলো উখরা, আর মুজাক্কার হলো কি? আখার। বুঝতে পারেনি? উখারুটা হলো কার মুয়ান্নাস? উখরা খোলা, আর মুজাক্কার কি? আখার। এগুলো তো সবগুলো কি? ইসমে তাফজিল। উখারু ফালু সবগুলো কি ইসমে তাফজিল। আর ইসমে তাফজিল ইস্তেমাল করার কায়দা কতটি? ব্যবহার পদ্ধতি কয়টি? তিনটি। এক নম্বরে আলিফ লাম ইজাফা অথবা মিম। এখানে কোনোটাই কি নাই? ইস্তেমাল নাই। তাই সে হয় কি থেকে এসেছে? আল উখার অথবা উখারু মিন, ইজাফত থেকে নয়। হয় সে আল উখারু থেকে উখারু হয়েছে, অথবা উখারু মিন এই আসল থেকে সে উখারু হয়েছে, কিন্তু উখারু ইজাফত থেকে নয়। তার কারণ আমি যখন কোন জিনিসকে ইজাফত থেকে বিচ্ছিন্ন করব তখন সে মুজাফের উপরে তিনটার কোন একটা লাজিম হয়ে যাবে। হয় সেটা মাবনি, মাবনি আলা দম কবলু বাদু, অথবা তার উপরে কি চলে আসবে? তানবিনে এওয়াজ, যে মুজাফ ইলা হযফ করে মুজাফের উপর আছে, অথবা আলিফ লাম, অথবা মুজাফ ইলার মতো কোনো একটা কিছু প্রয়োজন। এখানে কোনোটাই নাই। এই জন্য ইসমে তাবজিলকে ইজাফত থেকে মাদুল আনহু মানা যাবে না। হয় কি বলতে হবে? আল উখারু থেকে সে উখার হয়েছে, অথবা উখারু মিন থেকে। বাত ক্লিয়ার? এবার আছে জুমা। তো এগুলো সব কি? মাদুল আনহু আমরা দলিল ভিত্তিক পাচ্ছি, তার মানে এগুলো আদলে তাহকিকি। এবার আছে জুমা। জুমা এটা মূলত জমাকার জামা। জামা তারপরে ওজনটা পাইলাম কি? ফালা। যদিও এগুলো আমরা হেরেতন হতে একবার দিয়েছি। এই ফালা ওজনটা কি কি হতে পারে? জাত অথবা সিফাত। জুমা ওজনটা জাতের মধ্যে পাওয়া যেতে পারে অথবা সিফাতের মধ্যে পাওয়া যেতে পারে। যেমন জাতের মধ্যে যেমন সহরা কি আছে? সহ সহ র। সিফাতের মধ্যে যেমন হামরা। এখন কায়দা হলো এই ফালা ওজন যদি জাতের মধ্যে আছে তাহলে তার একটা জমা হবে, আর যদি সিফাতের মধ্যে আছে তাহলে তার একটা জমা হবে। জাতের মধ্যে যদি জমা হয়, মানে জাতের মধ্যে ফালা ওজনটা যদি কি হয়? জাত হয়, তাহলে সেই ক্ষেত্রে তার জমাটা আছে কোন জনে? ফাআলা ফাআলা অথবা ফাআলা ওয়াত, যদি জাতের মধ্যে হয়। আর যদি সিফাতের মধ্যে হয় তাহলে তার জমাটা আছে ফুলুন। কি আছে? যেমন সাহারা এর জমা আছে কি? সাহারা অথবা সাহারা অথবা সাহরাওয়াত।
আর যদি সিফাতের মধ্যে আছে তাহলে হামরার জমা কি আছে? হামরুন। এখন এখানে দেখছি জামা ফাআলা ওজন, তাহলে কায়দা মোতাবেক জামা আউর জমাটা কি হওয়া উচিত? যদি আমরা ধরি ইসমে জাত, তাহলে কি হওয়া উচিত ছিল? জামা অথবা জামা ওয়াত। কায়দা মোতাবেক জামা ওজন কি? ফাআলা। আর ফাআলা ওজনটা দুই ভাবে পাওয়া যায়, ইসমে সিফাতের মধ্যে পাওয়া যায়, ইসমে জাতের মধ্যে পাওয়া যায়। আর কায়দা হলো এই ফাআলা ওজনটা যদি জাতের মধ্যে হয় তাহলে তার জমাটা আসবে ফাআলা অথবা ফাআলা ওয়াত। আর যদি সিফাতের মধ্যে আছে তাহলে তার জমাটা আসবে ফুল ওজনে। তো আমি যদি জামাআকে ধরি কি ইসমে জাত, তাহলে এর কায়দা মোতাবেক জমাটা আসার দরকার ছিল জামা অথবা জামা ওয়াত। আর যদি ধরি সিফাতের মধ্যে, যদিও এটা এখন সিফাতের মধ্যে, তার কারণ জামা যে আমাদের গায়রে মুনসারিফ, কি কারণে? একটা হলো আদল, দ্বিতীয় হলো সিফাত। আর যদি তাহলে ধরি যে সিফাতের মধ্যে, তাহলে তার জমাটা আসার উচিত ছিল জুমউন, কিন্তু কায়দা মোতাবেক কোন সূরাতে এসে নাই। তার মানে এর তিন সূরাতের কোন এক সূরাতে এসে তা দিকে যে আদল হয়েছে। কথা কি বুঝতে পারলাম? বুঝতে পারেনি এখনো? যে জুমাউটা কার মুয়ান্নাস না অরেদ ওয়াহিদ থেকে? জামা। জুমাউটা কার জমা? জামা। ওজনটা কি? ফাআলা। এই ফাআলা ওজনটা ইসমে জাতের মধ্যেও পাওয়া যায়, সিফাতের মধ্যেও পাওয়া যায়। কায়দা হলো যদি ফাআলা ওজনটা ইসমে জাত হয় তাহলে তার জমাটা হবে ফাআলা এই ওজনে অথবা ফাআলা ওয়াত এই ওজনে। আর যদি সিফাতের মধ্যে হয় তাহলে তার জমাটা আসবে ফুউলুন। উদাহরণস্বরূপ আমরা হামরা দিয়েছি সিফাতের ক্ষেত্রে আর সহরা দিয়েছি ইসমে জাতের ক্ষেত্রে, যেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু জুমাউটা না জুমউন না জামা না জামাআত কোন সূরাতেই সে নাই, অর্থাৎ আসল সূরাতের কোন একটা সূরাতেও সে নাই, আছে কি? জুমাউ ফাআলু ওজনে। তার মানে বুঝতে পারলাম যে কায়দা যেই সূরাত চাচ্ছিল সেই সূরাতে না থেকে অন্য সূরাত, আর এরই নাম কি? আদল। এবং এরপর যেহেতু দলিল পেয়েছি তাই এটা আদলে তাহকিকি। বাত ক্লিয়ার? এবার এখানে একটা এতেরাজ, সেটা হলো যে সুলাস এগুলো কেমন করে, মাসলাস এলে কেমন করে, মানে আচ্ছা সুলাস মাসলাস এলে কি কারণে গায়রে মুনসারিফ? এক হলো ওয়াসফ আর এক হলো আদল। ওয়াসফ আর আদল। তো ওয়াসফের ক্ষেত্রে তো শর্ত হলে তাকে কি হতে হবে? আসলে ওয়াজা, ওয়াসফ আসলে হতে হবে। কিন্তু সুলাস মাসলাস এগুলো তো কিসের জন্য আসছে? আদাব। তো কিভাবে তখন আমরা কি বলতে পারি? জবাব কি দিতে পারি? এখানে তো আমরা ওয়াসফকে কি করে নিলাম? আদলে নাই গায়রে মুনসারিফ একটা সাবাব হিসেবে গণ্য করে নিলাম, যেটা কিনা আদাব, যা আসলে ওয়াজা কি নয়, ওয়াস নয়। একে তো গঠন করা হয়েছে কিসের জন্য? তো বলতেছি এই যে আদল হয়েছে এটা যেন নতুন ভাবে তা কি করা হয়েছে? গঠন করা হয়েছে। যেহেতু সালাসাতুন এটা ঠিক আছে, সালাসাতুন সালাসাতুন এটা আদাবের জন্য, কিন্তু এইটা থেকে যে নতুন সূরাতে গেছে কি হয়েছে? সুরাত গেছে। এই সুরাতটাই যেন কি হবে? নতুন ভাবে তাকে গঠন করা হয়েছে। এবং এই সুরাত এই ফাআল ওজনটা কিসের জন্য ইস্তেমাল হয়? সিফাতের জন্যই ইস্তেমাল হয়। মানে যেন এই আসলে ওয়াজা সিফাতের জন্যই কি হয়েছে? গঠন করা হয়েছে। বুঝতে পারলাম না? প্রশ্ন কি ছিল? যে সুলাস মাসলাস এগুলো তো কি? আদাব। আর এই আদাব গুলো তো আর আসলে ওয়াজা সিফাত নয়, এগুলো তো সংখ্যা গণনার জন্য কি করা হয়েছে? তৈরি করা হয়েছে। তখন তাদের কি বললাম যে এই যে আদল হলো মাদুল আনহু থেকে আদল হলো, এটা যেন কি হয়েছে? নতুন করে তৈরি হয়েছে এবং এটা সিফাতের জন্যই নতুন করে কি করা? গঠন করা। এটা অন্য ক্ষেত্রে ইস্তেমাল হয় না, এটা সিফাতের জন্যই কি হয়ে থাকে? ইস্তেমাল হয়ে থাকে। কথা বুঝতে পারলাম? তো এই একটা ছিল, এটা নিলাম। আও তাকদিরান, তো এটা তো আমরা আপ করে দিলাম। কা উমার ও বাবে কদম, এটা তার কি বলে? কা হরবে জার উমার মাতুফ আলাই ওহর বারে বা বাবে কদম মুজাফ মুজাফ ইলাই মাতুফ। মাতুফ আর মাতুফ আলাই মাজরুর জার মাজরুর সাবিতুন না খাবার, আর হুয়া তার নাম কি? মুবতাদা। জুমলা ইসমিয়া খাবারে। যেমন উমার কিসের উদাহরণ? তাকদিরান। যেমন উমার ও বাবে কতাম ফি তামিম, এটা আলাদা করে নিতে পারি, অথবা এখান থেকে হাল বানিয়ে দিতে পারি। যে বাবে কতাম দুলহাল ফি কতাম এমত অবস্থায় সেটা বানু তামিমের মতে। কথা বুঝে গেছে? মানে এটা সবার মতে না, এটা কাদের মতে? বানু তামিম। তো এই জন্য এটা হাল বানিয়ে, অথবা আবার হুয়া মনে এই ফি তামিম কি করতে পারি? খবর। তো এখানে যেটা বলছে আদলে তাকদিরি উমার, তো আদলে তাকদিরি বলছিলাম শুধু গায়রে মুনসারিফ হওয়াটাই তার কি? দলিল। গায়রে মুনসারিফ হওয়াটাই কি? আদলের দলিল। কিন্তু কি থেকে, মানে ওর আসলটা কি? এর উপরে কোনো দলিল নাই, এই কারণে এর আদলের নাম কি? আদলে তাকদিরি। তো তাদের মতে উমার, যেহেতু এখানে কি আছে? আলাম আর আদল, তার মানে এটা কি হয়েছে? আদল। বাস এটাই দলিল যে এটা গায়রে মুনসারিফ। কিন্তু উমারের যে মাদুল আনহু আর আসলটাকে এর উপরে কোনো দলিল নাই।
তাই এই আদলের নাম হলো আদলে তাকদিরি। যে উমার মূলত কি ছিল? আমির। এটা তাকদিরি মানে মুকাদ্দার কি হয়েছে অনুমান করে নেওয়া হয়েছে উমার মূলত কি ছিল? আমির, কিন্তু এর উপরে কোনো আলাদা দলিল। আর হেরাতুল হক আরেকটা ছিল জুফার। জুফার বলতে কি ছিল? জাফের, কিন্তু জুফা যে জাফের ছিল, জাফের যে এখান থেকে এসেছে এর উপরে কোনো দলিল আলাদা নাই। বাবে কতামি দ্বারা কি উদ্দেশ্য? বাবে কতামি ওজন কি পেলাম আমরা দেখতে পাচ্ছি ফালি, ওজনটা কতামি, ওজন কি পাচ্ছি? ফালি। এই ফালি ওজনটা কয় প্রকারের? 4 প্রকার। ফালি বিমানা আমর, ফালি বিমানা মাসদার মারিফা পড়েছি কিন্তু আমরা এর জন্য হতে ফালি বিমানা সিফাত কার? লিল আয়ানিল মুন্নাস। ফাল ও সরি এখানে তো হয়ে গেছে। ফালি আলম লিল আয়ানিল মুন্নাস। ওই 4 প্রকার না? ও একই হচ্ছে। এই ফালি ওজনটা কত প্রকার পাচ্ছি? ফালি বিমানা আমর, যেমন নাজালি বিমানা ইনজিল। ফালি যেটা মাসদার মারিফা, যে ফাজারি বিমানা আল ফুজুর, আমরা হেদায়েতের মধ্যে পড়েছি। ফালি এটা আবার সিফাত হতে পারে কার? মুন্নাসের, যেমন ফাসাকি বিমানা ফাসিকা। আর ফালি আলাম মুন্নাসের নাম হতে পারে, ওখানে যেমন দেওয়া আছে কি ইয়া লাকাই ইয়া কাতামি, আছে না নাই? এখন জমহুর উলামাদের মতে বা আল হেদায়েতের মতে এই 4 থেকে 4টা ফালি যেটাই হোক, আমর হোক মাসদার মারিফা, 4 থেকে 4টা সবগুলো কি মাবনি? সবগুলো কি 4 থেকে 4 সুরতে ফালিটা কি মাবনি। কিন্তু বানি তামিমের মতে শুধু এই প্রকার, মানে উপরে 3টা সবার মধ্যে কি মাবনি, তার মানে একমত। উপরের 3টা সবার মধ্যে একমত কি যে ফালি ওজনটা আমাদের মাবনি। এইখানে শুধু এসে যে যেটা মুন্নাসের নাম হবে, এই ক্ষেত্রে বানু তামিমরা কি করেছে? 2টা ভাগ করেছে। এই ক্ষেত্রে বানু তামিমরা কি করেছে? 2টা ভাগ। যে যেটা মুন্নাসে আলাম সেটা কয় প্রকার? 2 প্রকার। যে যার শেষে কি আছে, যেমন একটা কতাম মানে র নাই, আর একটা কি হাদরি, যেমন কি আছে তাহলে যার শেষে কি আছে? র আছে। যেটা মুন্নাস, যে ফালিটা মুন্নাসের নাম, এটা কয় প্রকার করছে? 2 প্রকার। শেষে র আছে অথবা র নাই। তো যেটাতে র নাই এটা বলতেছে এটা গায়রে মুনসারিফের প্রকার, এটা আদলে তাকদিরি। কি আছে? এটা আদলে তাকদিরি। কতামি কি থেকে? আর মাদুল আনহু কি? কাতিমা কি থেকে? কাতিমা। আর হাজারিটা মাবনি, হাজারিটা কি মাবনি। কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় হলো যে আসলে কতামি যদি গায়রে মুনসারিফ ধরি তো কি কারণে গায়রে মুনসারিফ? আদলের কারণে গায়রে মুনসারিফ সে নয়। এদিকে একটু খেয়াল করি, যদি আমরা ক্লাসে না থেকে থাকি তাহলে আমরা একটু এদিকে খেয়াল করি। কতামিটা গায়রে মুনসারিফ কিন্তু আদলের কারণে নয়, মূলত আলাম আর তানিস। কি আদাল আর তানিস না, সরি আদলের কারণে নয়, তানিস আর আলাম এই 2টা কারণে কতামি কি গায়রে মুনসারিফ। তাহলে আদল এটা উদাহরণ দেওয়ার মানে কি? আদল কি দেওয়ার দরকার কি? তো বলতেছে এটা শুধুমাত্র বাবের মুনাসাবাত। হাজারিকে তারা মানে কি? এটা মাদুল আনহু মানে সরি মাদুল, এটা কি হাজারি কি আছে? আদাল। মানে হাজারি যেহেতু নাম, তো তারা মাবনি বানানোর কোনো পথ দেখতে পাচ্ছে না যে হাজারি কিভাবে মাবনি হলো। তখন তারা হাজারিকে কি মানে? যে এই কি হয়ে আসছে? আদল হয়ে আসছে। এখন কতামিকে যদি না মানি তাহলে এই উভয়ের সাথে কি থাকছে না? মিল থাকছে না। তো এই হাজারির সাথে মুনাসাবাত রাখার কারণে কতামিকে তারা কি মানছে? আদলে তাকদিরি মানছে। যে এখানেও কি হয়েছে? নয় তো এখানে যে আদলের কারণে গায়রে মুনসারিফ বিষয়টা এমনটা নয়। তাহলে এইখানে আর উমর, এই কতাম আর এখানকার কি উমর, সরি এই কতাম আর এই কতাম উভয়ের মধ্যে পার্থক্য কি? এখানে আদলের কারণে কি আছে? গায়রে মুনসারিফ, কিন্তু এখানে আদলের কারণে গায়রে মুনসারিফ নয়। এটা শুধু এতটুকু পার্থক্য। উমর আদলের কারণে কি গায়রে মুনসারিফ, কি কি আছে? আদল আর আলাম। কিন্তু কতামিটা এই বিষয়টা এমনটা নয়, এ অন্য কারণে গায়রে মুনসারিফ। সে কি কারণে? আলাম আর তানিস।
তাহলে এখানে আদলের উদাহরণ দেওয়ার অর্থ কি, যে হাজারির সাথে কি রাখা, মিল রাখার কারণে হাজারকে চিন্তা ভাবনা করছে যে মাবনি, কিন্তু মাবনির কোনো প্রকারে আমি দেখতে পাচ্ছি না যে কি কারণে মাবনি। তখন তারা কি মানে হাজারিকে তাদিল করে, মানে আদল করে মানছে যে এটা একটাই থেকে আসছে, এই জন্য ইসা কি মাবনি। এখন কথামি কেউ যদি না মানি, তাহলে হাজারি কথামি মুনাসেবাত থাকছে না। এই জন্য তারা কথামির ভিতরেও কি মানছে, যে এর ভিতরেও কি হয়েছে তাকদিরি। যদিও এখানে আদলে তাকদিরির মাকাম চলছে, কিন্তু মুসান্নিফ নিয়ে চলে আসছেন, এটা কি নয়, ঠিক নয়। কারণ আলোচনা চলছে আদলে তাকদিরি, যে আদলে তাকদিরিটা গায়রে মুনসারিফ কি হবে, সওয়াব। তো কথামের ভিতরে আদলে তাকদিরি কি নয়, গায়রে মুনসারিফ তো সওয়াবই নয়। তার কারণ দুইটা সওয়াব তো আগে থেকেই আছে, সেটা কি তানেস আর আলাম। কথা কি বুঝতে পারলাম, ঢুকি না এখনো? এই ছিল আমাদের আদল। ঘন্টা কি শেষ? ঘন্টা শেষ। আচ্ছা, আর ওয়াসফু শারতু আইয়াকুনা ফিল আসলি ফালা তাদরুহাল গালাবা। আজকে এখান থেকে শেষ করব, তো ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।